এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আজকে হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে প্রায় বাজে 8টা। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। মাম্মামের শরীর খারাপ থাকলে ও কারো কাছেই যাবে না। সকালে উঠে ও সবার কাছে যাবে, সবার আদর খাবে, কিন্তু দেখো শরীর খারাপ না, কারো কাছে যাচ্ছেও না, কিচ্ছু না, আমাকেই লাগে। তো ওকে কোলে নিয়েই রান্নাটা সারলাম সকালের। তারপর মাম্মামকেও খাইয়ে দিলাম। খাইয়ে দেওয়ার পর এই যে এখন সবার কাছে যাচ্ছে। এখানে ওর দাদু ভাইয়ের সাথে শুয়েছিল। আর তারপর মা বলল বাচ্চাদের নাকি কখনো নজর লেগে যায়। তো সব কিছু ট্রাই করা হচ্ছে যাতে একটু ঠিক হয়ে যায়, বাচ্চাদের কোনো ঠিক নেই। তো ঘরোয়া পদ্ধতিও অনেক কিছু ট্রাই করতে হয়, ওষুধ তো খাওয়াচ্ছি। তো মা বলে এটা একটু করে দেখি, নজর লাগলে সেরে যাবে। ভাতটা খাইয়ে দিয়েছি পেস্ট করে, নয়তো ও খাবে না। তো জোর করে হালকা একটু খাইয়ে দিয়েছি, কিন্তু বেশি একটা জোর করিনি, যতটুকু আর কি খাবে বলেছে তো অতটুকুই খেয়েছে, আর জোর করিনি। তারপরে যে এখানে দেখো ওর দাদুভাইয়ের সাথে টিভি দেখছে শুয়ে শুয়ে। তো ভাবলাম ঠিক আছে তাহলে তুমি থাকো, আর আমি আমার ঘরের কাজগুলো করে নিই। এখন খাওয়ানোর পর আমার পিঠ ছেড়েছে, নয়তো কি আর বলবো, সকালে ওঠার পর থেকে আমার কোল থেকে একদমই নামতে চায়নি। আর ঠাম্মি টানলো, বাবা টানলো, কারো কাছেই যাবে না, আমার কাছেই ছিল। যাই হোক এখন একটু হয়তো ভালো লাগছে, তার জন্য এই দাদুভাইয়ের সাথে ওখানে টিভি দেখছে। একদিন থেকে ঘুমটা এতটাই খারাপ হচ্ছে, মানে বড়মশাই আসতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, 10:30 11টা বেজে যাচ্ছে, আবার ঘুমাতে ঘুমাতে প্রায় 12টা। কারণ বড়মশাই আবার সকালে একটু তাড়াতাড়ি চলে যায়। আর কালকে রাত্রে আমাকে মাম্মাম ঘুমাতেই দেয়নি, 12টার দিকে ঘুমিয়েছি, আবার 2টোর দিকে মাম্মাম উঠে পড়েছে, তখন আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওকে দোলনাতে নিয়ে দোলাতে হবে। আর বড়মশাইকে ডাকিনি, কারণ ও তো সকালে উঠে আবার দোকানে যাবে। তো আমি সেই ধাক্কিয়ে ধাক্কিয়ে আমার এতটাই ঘুম পাচ্ছিল, কিন্তু আর ঘুমাতে পারছিলাম না। কালকে তো আর ঘর টর এইসব পরিষ্কার করতে পারিনি, কারণ সকালে উঠেই তো ছুটেছি ডক্টরের কাছে। আর আজকে ভাবলাম না সব কিছু মুছে নিই। আর এই ওয়েদারটা এমনটাই, মানে এত ধুলো এত ধুলো, মানে ঘরটা এতবার করে পরিষ্কার করে ঝাড় দিয়ে রাখি, তাও যেন কেন না মনে হয় ঘরটা ঝাড়ি দিইনি। যাই হোক, যতটুকু পারি আমি নিজে পরিষ্কার করে রেখে দিই, আর যতটুকু যা হওয়ার হয়েই থাকে তারপরের দিন আবার করে নিই। ছোটবেলাকে তো আর আটকিয়ে রাখা যাবে না, ওদের যতটুকু যে জায়গায় আসার আসবে। বলো তো কি বলছো তুমি? বাচ্চাদের যখনই শরীর খারাপ থাকে ওরা তখনই কিন্তু কোনো কথা বলবে না, চুপচাপই থাকবে আর শুয়ে থাকবে, বা মাকে লাগে এমনই করে। আর যদি একটু ওদের শরীরটা ভালো লাগে তখনই দেখবে ওদের অত্যাচার শুরু হয়ে যায়। মামামকে দেখলি ও একদম গান গাচ্ছে, এখন হয়তো ওর শরীরটা একটু ভালো লাগছে। আবার সকাল থেকে দেখো কি কান্নাকাটি করছিল, আমার কাছ থেকে তো আসছিলই না, কারো কাছে যাবে না, কিন্তু এখন একটু ভালো লাগছে বলে ওর মনের মতো ও খেলা করছে। এমনটাই দেখতে চাই সব সময়, কিন্তু জানি না কেন ওর শরীরটা এতটাই খারাপ হয়ে যায়, এত যত্ন করি তাও। জীবনে যাই হোক না কেন কখনো মাকে কষ্ট দিবে না। এই মাই একদিন এত যত্ন করে আমাদেরকে বড় করেছে, রাত্রি জেগে কান্নাকাটি কত কিছু, মানে মনে হয় আমরা যখন ছোটো ছিলাম আমরা ব্যথা পেলে আমরা যতটুকু কষ্ট পেতাম না, তার থেকে বেশি কষ্ট আমার মা পেত। এই কথাটা না আমি মা হওয়ার পরই বুঝতে পেরেছি। সকালে যা কাজ ছিল সব সমস্ত কমপ্লিট হলো, আর আমার মামা ওই যে আজকে আবার দুষ্টুমি করছে। সব এই যে সব কাপড়ও নামিয়ে মানে সব ফেলে দিচ্ছে, এই দুষ্টুমি শুরু হয়েছে। আর এখন শুধু রান্না বান্নার পালা, এখন গিয়ে রান্না বসাবো। তো সকালে তো রান্না করে রেখে দিয়েছি, মা বললো আজকে আর তেমন কিছু রান্না করব না, আজকে শুধু একটা তরকারি রান্না করবে। দেখাচ্ছে তোমাদেরকেও কি দুষ্টুমি করছে। কাপড়গুলো ভাঁজ করে রেখেছিলাম, এসে এই যে ফেলে দৌড় দিল, এখন গিয়ে ওখানে হাসছে। এখনই উঠিয়ে রাখবো, এখন আবার সে আসবে আর সব ফেলে দিবে। এইসব দুষ্টামি ওর চলছে এখন। ওই যে দেখো আবার চলে এসেছে। কি হয়েছে? দেখো দেখো কি দুষ্টুমিটাই না করছে এখন, সব নষ্ট করে দিচ্ছে, সব ফেলে দিচ্ছে।
ঠিক আছে, ফেলো ফেলো, আমি সব বাবু দাদাকে দিয়ে দেবো। ফেলো, হ্যাঁ, যেগুলো যেগুলো ফেলবে তুমি আমি সব বাবু দাদার বুনুকে দিয়ে দেবো। তোমার নতুন ড্রেসগুলো বের করে দিই, তোমার যে নতুন ড্রেস আছে ওগুলো বের করে দিই, ফেলে দাও। বাবু দাদাকে বুনুকে দিয়ে আসি, পিট্টি দিব। হলো আমার পিসির চাঁদ, তো ভেবেছিলাম কালকে যাব, তো দেখি মামার শরীরটা তেমন একটা ভালো না, তো যেতেও পারি নাও যেতে পারি, যাবো না হয়তো কালকে, তো মাছমুখির দিন যাব হয়তো ভেবেছি। এখন দেখা যাক কি হয়, কালকে হয়তো মা যাবে দেখা করে আসবে, ভেবেছিলাম কালকে বাড়িতে যাব। আমাকে ওআরএস দিয়েছিল খাওয়ানোর জন্য, তো আজকে তো মনেই নেই, সকাল থেকে এখন প্রায় 11টার মতো বেজে গেছে, তো মনেই নেই। এখন আবার মনে পড়লো, ভাবলাম গুলি ওকে খাইয়ে দিই। তো কালকে না 1 গ্লাস নিয়েছিলাম, তো কালকে ও হাফ গ্লাস খেয়েছে, তো আধা তো ফেলে দিয়েছি, মানে ফেলে দিইনি, মানে আমি খেয়ে নিয়েছিলাম, ও খায়নি রাত্রে। তো এখন আবার ভাবলাম না, আজকে আর ফুল করবো না, আজকে হাফ করব, আবার এটা খাওয়া হয়ে গেলে পরে আবার হাফ করব। ওআরএসটা খাইয়ে দিয়ে মামামকে স্নান করিয়ে নিয়ে আসলাম, কারণ আজকে মামার আছে এক জায়গায় নেমন্তন্ন মানে আজকে হলো নবরাত্রি শুরু হয়ে গেছে আজকের থেকে। আমাদের ঘরে যে খুশি ভাড়া থাকে, ওর মা আজকে বলেছে ওকে ওখানে আর কি প্রসাদটা খেতে, তো এই যে ওখানে আর কি যাবে, তার জন্য স্নান করিয়ে সাজুগুজু করিয়ে দিলাম। দেখো মামাম চলে এসেছে এখানে প্রসাদ খাওয়ার জন্য, আর দিদিকে আমি বলে দিয়েছিলাম মামামকে তেমন কিছু দিও না, তার জন্য একটু সুজির হালুয়া করেছিল, এটাই আর কি মামাম একটু খেয়ে নিল। অ্যাপেল, অ্যাপেল না অ্যাপেল, আচ্ছা। তো মাম্মার পূজা হয়ে গেছে, এখন মাম্মা ঘরে যাবে না মাম্মা? হ্যাঁ, দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, বিকেলবেলা চা খেলাম, এখন আমার বাবা এসেছে, এখন বাবাকে চা বানিয়ে দেবো। আর বাবা আস্তে আস্তে আজকে অনেকটাই বেলা হয়ে গেছিলো, 3টে সাড়ে 3টে বেজে গেছে, তখন বাবা ভাত খেতে এসেছে। আর বড়মশাই নাকি 6টার দিকে ভাত খেয়েছে, মানে সন্ধ্যা 6টার দিকে ভাত খেয়েছে, বাবা এসে তাই বললো। তো এখন একটু টিভি দেখছি, বাবাকে চা বানাবো, আর মাম্মাম খেলছে এখানে, এই দেখো আর খেলা, সবগুলো বালিশ নিয়ে। কি করছো, সিঁড়ি বানিয়েছো? তাই এই দেখো আমার মাম্মাম কি করছে, একটু পড়াশোনা করলো, এখন যা দিদিভাইয়ের সাথে একটু খেললো। দেখো মাম্মাম খুশি চোটে, দেখো সব ফেলে দিচ্ছে, আমি গুছিয়ে রাখতে পারি না, আর এই মেয়ে মানে উল্টা উল্টা করে গুছিয়ে রাখতে পারে। দেখো সুন্দর শাড়ি কে পরিয়ে দিয়েছে, ওয়াও, জেঠুকে দেখাতে যাও? হ্যাঁ, এই জেঠুকে দেখাবে? হ্যাঁ, মাম্মামকে ওর ঠাম্মি দেখো কি সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে, এখন ওর জেঠুকে দেখাতে যাচ্ছে। তো চলো আজকের ব্লগটাও কিন্তু এখানে এন্ড করছি, তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো, আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো।